এর আমি তোমাদের ঘন নির্ণয় শেখাবো। আগের বারে আমরা ঘনফল শিখেছিলাম বা ঘনমূল করার শিখেছিলাম। এখানে ঘন নির্ণয় শেখাবো। ঘন নির্ণয়ের আমি আগে অনেকগুলো সূত্র লিখে দিয়েছিলাম ক্লাস 7-এ, ক্লাস 8-এ যে সমস্ত সূত্রগুলো লাগবে। তা আজকে আমি দেখি সূত্রটা আরেকবার বলে দিই। ঘন নির্ণয়ের সূত্র হচ্ছে দুটো সূত্র আছে, একটা প্লাসে একটা মাইনাসে, a প্লাস বি হোল কিউ, আর একটা আছে a মাইনাস বি হোল কিউ, a মাইনাস বি হোল কিউ। আর এখানে a প্লাস বি হোল কিউ, আমরা a প্লাস বি হোল কিউ কথাটার মানে হচ্ছে কি যে a প্লাস বিকে 3 বার গুণ করা, a প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাই এখানে a প্লাস বিকে দিয়ে গুণ করলে a প্লাস বি হোল স্কোয়ার হয়। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাকে আমরা আবার a প্লাস বি দিয়ে গুণ করব। তাহলে গুণ মানে এটা এ কে এটা 3 বার গুণ করব, বি দিয়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করবো। আমি পরপর গুণ করেছি। এ স্কোয়ারকে এ দিয়ে গুণ করলে এ কিউ, তারপরে 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস 2a স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এটা আমরা এটা যোগ করে নিয়েছি, আর এটা যোগ করে নিয়েছি। নিয়ে কী হলো না এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে আমরা সূত্রটা পেলাম কি যে a প্লাস বি হোল কিউ সমান এ স্কোয়ার এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। ঠিক অনুরূপভাবে আমরা a মাইনাস বি এর হোল কিউর ফর্মুলাটা দেখব। a মাইনাস বি হোল কিউ কথাটার মানে হচ্ছে ওই একই ব্যাপার, a মাইনাস বি পরপর 3 বার গুণ করা। এবং এখানে আমরা গুণ করে নিয়েছি, একে এ দিয়ে গুণ করলে স্কোয়ার হয়, একে বি দিয়ে গুণলে মাইনাস এবি, বিকে এই দিয়ে গুণ করলে মাইনাস এবি, আর মাইনাস বি গুণ করলে প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করলে আমরা এই জিনিসটা পাবো। সেই একই ব্যাপার আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এবং তাকে আবার আমরা এ মাইনাস বি দিয়ে গুণ করব, এবং একে এ দিয়ে আমরা এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করেছি, আবার মাইনাস বি দিয়ে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করেছি। এই জিনিসটা হয়েছে। এবার আমরা এটা গুণ যোগ করে নেব, মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, দুটো গুণ করলে মাইনাস 3a স্কোয়ার বি, আর প্লাস এ বি স্কোয়ার আর প্লাস 2ab স্কোয়ার গুণ করলে প্লাস 3ab স্কোয়ার, আর এখানে এ কিউ বি কিউতে রইল। তাহলে পুরো জিনিসটা কী হলো না a মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এই দুটো সূত্র আমরা আজকে জানলাম। এইবারে সূত্র অনুযায়ী আমরা ঘন নির্ণয় করব। তা ঘন নির্ণয় করার আমি কয়েকটা এমনি উদাহরণ লিখে নিয়েছি। দেখো একে তাকে 1 2 3 4 5 6 7 8 9 10টা উদাহরণ করে নিয়েছি। এটা আমরা শিখব আজকে কীভাবে সহজে করতে হয়। 11 আছে 11, এখানে 11 হচ্ছে কি, ধরো আমি 11-র ঘন নির্ণয়টা করব। ঘন নির্ণয় এখানে 11 আছে, 11কে ঘন নির্ণয় মানে হোল কিউ। আমি 11-র হোল কিউ দিলে আমরা সেই আগের বারে যেমন করেছিলাম 11 গুণ 11 গুণ 11, তাহলে আমরা পরপর এটা গুণ করতে পারি। 11কে 11 দিন করলে 121 ইন্টু 11, এবং এই 121কে 11 দিয়ে গুণ করলে কত হবে 121 গুণ 11, 1 2 1 1 2 1, তাহলে 1 3 3 1, তাহলে এটা গুণ করলে কত হবে 1 3 3 1। কিন্তু এটা আমরা এমনি সাধারণ হিসাবে আমরা গুণ করতে পারি 11কে 3 বার গুণ করে। কিন্তু যদি আমরা সূত্রের সাহায্যে গুণ করি তাহলে সূত্রের সাহায্যে ঘনটা কী হবে সেটা আমি 11-এর হোল কিউ। তাহলে এবারে আমরা এটাকে কি করে নেব, এই 11টাকে আমরা দুটো সংখ্যা দিয়ে ভাগ করে নেব, 10 প্লাস 1। তাহলে 10 প্লাস 1-এর হোল কিউ, 10 প্লাস 1-এর হোল কিউ। দেখো এবারে আমরা এই 10টাকে আমরা a প্লাস 1টাকে আমরা b ধরে নেব। তাহলে এটা কি হবে a প্লাস বি হোল কিউ ফর্মুলা হবে। তাহলে a প্লাস বি, 10টা হচ্ছে a আর 1টা হচ্ছে b, তাহলে a প্লাস বির হোল কিউ। তাহলে a প্লাস বি হোল কিউ আমরা ফর্মুলাটা জানি কি যে a কিউ প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা হলো। তাহলে এই সূত্রে অনুযায়ী আমরা বসাবো। তাহলে এখানে a মানে হচ্ছে 10 আর b মানে হচ্ছে 1। তাহলে আমরা করি যে এ কিউ প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ মানে 1-এর হোল কিউ। তাহলে দেখো 10-এর কিউ মানে 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে মানে 1000 হবে 1000। এবারে 10 স্কোয়ার 10 100, তাহলে 100 আর 3 গুণ করলে কত হবে 300, প্লাস এখানে 3কে 10 দিয়ে গুণ করলে হবে 30, প্লাস 1-এর কিউ মানে 1 ইন্টু 1 ইন্টু 1, তার মানে এটা 1 হবে।
তাহলে এটা আমরা পরপর যোগ করে দেবো 1000, তারপরে 300, তারপরে 30, তারপরে 1, তাহলে কী হবে 1 3 3 1, তাহলে দেখো 1 3 3 1, তাহলে আমরা কি পেলাম না 11 কিউ অর্থাৎ 11 ঘন নির্ণয় হলো কত, উত্তরটা হলো 1331। তাহলে আগে আমরা এটা হচ্ছে সূত্রের সাহায্যে হলো, তাহলে সূত্রের সাহায্যে আমরা এরকম আরও গোটাকে অঙ্ক করি দেখি। 3x + 2 এর ঘন নির্ণয় মানে হোল কিউ লিখব। এবার 3xকে আমরা এ ধরলাম আর 2কে আমরা বি ধরলাম, তাহলে এটা সেই একই রকম সূত্র হবে a + b হোল কিউ ফর্মুলা। তাহলে দেখি আমরা এবার কীভাবে করবো। 3xটাকে এই পুরো 3xটাকে এ ধরে নিলাম আর 2টাকে বি ধরে নিলাম, তাহলে 3xের a কিউ প্লাস 3a স্কোয়ার, a স্কোয়ার মানে 3x a স্কোয়ার, বি মানে হচ্ছে 2 প্লাস 3a মানে 3x b স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার প্লাস বি কিউ মানে কি 2 এর হোল কিউ। তাহলে দেখো আমরা এবারে এটাকে সরল করে নিই। 3 এর কিউ অর্থাৎ 3কে 3 বার গুণ, 3 থেকে 9 থেকে 27, তাহলে 27x³ প্লাস এখানে আগে আমরা স্কোয়ারটা করে নেবো। 3 স্কোয়ার হচ্ছে 9 আর এখানে 3 9 থেকে 27x², এখানে আরেকটা 2 হলো 2 প্লাস এখানে 3 থেকে 9x ইন্টু 2 দুনে 4 প্লাস 2 এর কিউ হচ্ছে 8, তাহলে আমরা কী করবো 27x³ প্লাস 27 দুনে 54 54x² প্লাস 9 4 36x প্লাস 8, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে জিনিসটা কী হলো না 3x + 2 এর হোল কিউ মানে 3x + 2 এর ঘন উত্তরটা কী হলো না 27x³ প্লাস 54x² প্লাস 36x প্লাস 8। এবার আমরা 3 দাগের অঙ্কটা করি। 3 দাগের অঙ্কটা হচ্ছে 2y + 3 হোল কিউ, তাহলে এখানে 2yটাকে আমরা এ ধরবো, 3টাকে আমরা বি ধরবো। তাহলে সেই আগেকার সূত্র অনুযায়ী আমরা বসাই যে a + b অর্থাৎ এইটা হচ্ছে a এটা হচ্ছে b, a + b হোল কিউ a স্কোয়ার a কিউ, তার মানে কি 2y এর হোল কিউ a কিউ প্লাস 3a² b 3a² b প্লাস 3ab² অর্থাৎ 3 স্কোয়ার প্লাস বি কিউ অর্থাৎ 3 এর কিউ। তাহলে 2কে 3 বার গুণ করলে 2 দুনে 4 দুনে 8, তাহলে 8y³ প্লাস এখানে 3 থেকে 9 আর 2 দুনে 4 9 4 36y² প্লাস এখানে কত হবে 3 দুনে 6 আর 3 থেকে 9 9 4 36, 3 থেকে 9 3 দুনে 6 9 6 54 54 হবে 54y প্লাস 3 এর কি মানে 3 থেকে 9 থেকে 27, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এবার দেখো 4 দাগের অঙ্কটা দেখো x² + 2, এটা একটু ছোট করে দিলাম, তাহলে এইটা হচ্ছে এটার হোল কিউ আমরা লিখি। তাহলে এইটাকে x² আমরা a ধরলাম আর 2টাকে আমরা b ধরলাম, তাহলে এখানে a কিউ অর্থাৎ x² এর হোল কিউ a কিউ প্লাস 3a² অর্থাৎ x² এর হোল স্কোয়ার ইন্টু 2 প্লাস 3ab² অর্থাৎ 2² প্লাস 2 এর হোল কিউ। তাহলে আমরা করব 3 দুগুণে 6, তাহলে x6 প্লাস এখানে x² এর হোল স্কোয়ার মানে x4 3 দুগুণে 6, তাহলে 6x4 প্লাস এখানে 2 দুগুণে 4 আর 3 4 3 12x² প্লাস 2 দুগুণে 4 দুগুণে 8, এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 5 দাগের অঙ্কটা করি। এখানে দেখো 110 আছে, 110 এর হোল কিউ, তাহলে আমরা 110কে 110 পরপর 3 বার গুণ করলে উত্তরটা হয়, কিন্তু যেহেতু আমাদের সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে বলেছে তাহলে আমরা সূত্রের সাহায্যে করব। এই 110টাকে আমরা ভেঙে নেব 100 + 10, তাহলে 100 + 10 এইভাবে আমরা ভেঙে নিয়ে হোল কি করব। এখানে এইটা হচ্ছে a অর্থাৎ 100টাকে a ধরলাম আর 10টাকে আমরা b ধরলাম, তাহলে a + b হোল কিউ। তাহলে a কিউ আমরা যেই ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলা অনুযায়ী বসাবো। a কিউ মানে 100 হোল কিউ a কিউ প্লাস 3x² ইন্টু b মানে 10 প্লাস 3x ইন্টু ab² মানে 10 এর হোল স্কোয়ার প্লাস বি কিউ অর্থাৎ হচ্ছে 10 এর হোল কিউ। তাহলে দেখো আমরা 100 হোল কিউ মানে 100কে 100 পরপর 3 বার গুণ করতে হবে, তাহলে 3 দুনে 6টা শূন্য হবে, একের পরে 6টা শূন্য হবে,
এখানে দেখো 100 স্কোয়ার মানে 1000, 1000 সঙ্গে একটা 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3 একের পরে 4খানা 5খানা শূন্য প্লাস অফ, এখানে দেখো 10 স্কোয়ার মানে 100, তাহলে 3 1 2 3 4 প্লাস হচ্ছে 10-এর কি মানে কি 1000। তাহলে এইগুলো এবারে আমাদের এখানে যোগ করতে হবে, তাহলে যোগটা করে নিই সব পাশে বসিয়ে। এবারে আমরা যোগ করছি, দেখো এই 1-এর পরে 6টা শূন্য, তারপর 3-এর পরে 5টা শূন্য, তারপর 3-এর পরে 4টে শূন্য, তারপর 1-এর পরে 3টে শূন্য, এগুলোকে আমরা যোগ করছি। এইভাবে নিচে নিচে বসাবে, বসিয়ে এখানে আমরা উত্তরটা হলো কত না 1331000, 1331000, তার মানে এটা এই 110-এর হোল কিউ, অর্থাৎ 110কে আমরা যদি পরপর 3বার গুণ করি তার অ্যান্সারটা হবে কত 1331000, এই অ্যান্সারটা হবে। 6-এর দাগে অঙ্কটা করব। 6-এর দাগে অঙ্কটা আছে কি যে 99, এটা দেখো 99-এর হোল কিউ, মানে আমরা 99 গুণ 99 গুণ 99, এটা সংখ্যাগুলো গুণ করলে অনেক বড় বড় সংখ্যা হবে এবং চট করে আমরা পারবো না, কিন্তু যদি আমরা এটাকে সূত্রের সাহায্যে করি তাহলে কত সহজে হয়ে যাবে। দেখো তাহলে 99কে আমরা ভেঙে নেব কি 100 মাইনাস 1, তাহলে 100 থেকে 1 বাদ দিলে 99 হয় হোল কিউ। তাহলে এখানে 100টাকে আমরা এ ধরবো আর 1টাকে আমরা বি ধরবো। তাহলে এখানে সেই এ মাইনাস বি হোল কিউয়ের ফর্মুলা, আমরা এ মাইনাস বি হোল কিউ ফর্মুলাটা একবার দেখে নিই। a minus b এর হোল কিউ ইকুয়াল টু a কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার মাইনাস বি কিউ, এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউর ফর্মুলা। আমরা সেই অনুযায়ী আমরা বসাবো a কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে দেখো এখানে 1-এর পরে 6খানা শূন্য হবে, যেহেতু এখানে দুটো শূন্যের হোল কি মানে দুটো শূন্যকে পরপর 3বার, তাহলে দুটো শূন্য 6খানা শূন্য হবে, আর মাইনাস এখানে কত হবে 100-এর হোল স্কয়ার মানে 1000, তার মানে এটা কত হবে 3-এর পরে 4খানা শূন্য হবে। তাহলে এবারে কত হবে প্লাস 300 মাইনাস 1। তাহলে আমরা এখানে কী করতে হবে না, দেখো যোগ বিয়োগটা কাছাকাছি আছে, একসঙ্গে এখান থেকে এটা বাদ দেবো, তারপরে যোগ করে তারপরে বাদ দেবো, এটা করা যেতে পারে, অথবা আমরা এটা এখানে সহজ করে নিতে পারি। 100-এর পরে 6খানা শূন্য প্লাস 300, অর্থাৎ এই 300টাকে আমরা নিয়ে চলে এলাম, মাইনাস 3-এর পরে 4খানা শূন্য মাইনাস 1, তার মানে আগে তুমি এই দুটো যোগ করো তারপরে দুটো যোগ করো, তাহলে কত হবে এটা না 0 0 3 0 0 0 1, এবারে মাইনাস কত হবে না 3 0 0 0 1, এই 30,000 এবং 1 যোগ করলাম, তাহলে মাইনাস 30,001। এবারে আমরা এটা বিয়োগ করব 1 2 3 3 0 0, এবার মাইনাস 1 0 0 0 3, এবারে আমরা বিয়োগটা করছি, এখানে বিয়োগটা এখানে করে নিই, তাহলে চটকে সুবিধা হবে। এখানে 0 থেকে 1 বাদ দিলাম, তাহলে 10-এর 1 বাদ দিলে 9, এখানে 9, এখানে 2, এখানে 0, এখানে আবার 10-এর 3 বাদ দিলে 7, এখানে 9, তাহলে জিনিসটা কী হলো 970299, এইটা চান্স হলো। তাহলে কি 99-এর হোল কিউ ইকুয়াল টু 970299। এবার 2x মাইনাস 1/3y, দেখো এবারে হোল কিউ, এখানে দেখো 2xটাকে আমরা a ধরবো আর একের নিচে 3y অর্থাৎ 1/3yটাকে আমরা b ধরবো, তাহলে a মাইনাস এখানে মাইনাস আছে a মাইনাস b হোল কিউ, তাহলে আমরা সেই ফর্মুলা অনুযায়ী বসাই a কিউ, তার মানে 2x-এর হোল কিউ, মুখে মুখে বলবো a কিউ কিন্তু লিখবো হচ্ছে 2x, তার মানে কি আমরা 2xটাকে a ধরেছি, a কিউ মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার 3y এর হোল স্কোয়ার মাইনাস বি কিউ। এখানে দেখো তাহলে 2x-এর হোল কিউ মানে 2 2 4 2 8, 8x কিউ মাইনাস, এখানে দেখো এইখানে এই যে 3 আছে এই 3 আছে এই 3, এখানে এই 3টা আমরা কেটে দিলাম, তাহলে কী হবে 2 2 4x স্কোয়ার বাই ওয়াই 4x স্কোয়ার বাই ওয়াই প্লাস
এইখানে দেখো 3 দুগুণে 6x, তাহলে 6x আর নিচে 3 3 9 y স্কোয়ার মাইনাস 1/3 3 9 3 27 y কিউ। এখানে একটা কাটতে হবে, 3 2 গুণে 3 3, তাহলে আমরা এখানে করব পুরো জিনিসটা কী হলো না 8x কিউ মাইনাস 4x স্কোয়ার বাই ওয়াই প্লাস 2x বাই 3y স্কোয়ার মাইনাস 1/27 y কিউ। এইটা হচ্ছে অ্যান্সার। 2a প্লাস 3b হোল কিউ, এটা ঘন নির্ণয় করি। তাহলে 2a প্লাস 3b অর্থাৎ এই 2aটাকে আমরা a ধরে নেব, 3bটাকে আমরা b ধরে নেব, এই জন্য a প্লাস b হোল কিউ। তাহলে a কিউ 2a এর হোল কিউ, a কিউ প্লাস 3 স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউ। তাহলে আমরা এই ফর্মুলাতেই বসালাম। এবারে আমরা দেখি এটাকে সরল করে নিই, ভেঙে নিই। 2 এর হোল কিউ মানে 2 দুগুণে 4 দুগুণে 8, 8a কিউ প্লাস 3a স্কোয়ার b, তাহলে এটা আগে আমরা স্কোয়ারটাকে নিই, 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর 3 3 9, 9 4 36 স্কোয়ার b প্লাস এখানে কত হবে 3 3 9, 3 2 6 9 6 54, তাহলে 54ab স্কোয়ার প্লাস 27b কিউ। তাহলে এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা স্টুডেন্টস 9 ডায়াগ্রাম করে করছি 2x - 3 এর হোল কিউ। এটা হচ্ছে a - b হোল কিউর ফর্মুলা। আমরা 2xটাকে আমরা a ধরলাম, 3yটাকে আমরা b ধরলাম, অর্থাৎ a - b হোল কিউ, অর্থাৎ 2xটাকে a, 3yটাকে b। তাহলে এখানে আমরা সেই ফর্মুলা বসাই। তাহলে a কিউ মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউ। তাহলে কী হলো, এটাকে আমরা ভেঙে নিই। 2 দুগুণে 4 দুগুণে 8 এক্স কিউ মাইনাস 2 স্কোয়ার মানে 4, 4 আর 3 3 9, 9 4 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 স্কোয়ার 9, 3 দুগুণে 6 9 6 54, 54x ওয়াই স্কোয়ার মাইনাস 3 3 9 3 27 ওয়াই কিউ। এই হচ্ছে জিনিস। এইবারে দেখো আমরা কি যে x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেডের হোল কিউ। এইখানে দেখো আমরা তো 3টে দিয়ে শিখিনি, আমরা 2টো দিয়ে শিখেছি। তাহলে আমরা 3টে দিয়ে কি করে শিখব, এই x প্লাস ওয়াই প্লাস জেডের হোল কিউ আমরা কীভাবে করব না, এটা দেখো আমরা এটাকে দুটোকে এক ধরে নেব আর একটাকে আলাদা, অর্থাৎ এখানে x প্লাস ওয়াইটাকে আমরা ছোটো করে নিলাম প্লাস জেড, এইভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা হোল কিউ করব। তাহলে এখানে x প্লাস ওয়াইটাকে আমরা a ধরলাম, জেডটাকে আমরা b ধরলাম। তাহলে x প্লাস এই x যখন a কিউ লিখব তখন x প্লাস ওয়াই এর হোল কিউ লিখব। তাহলে এখানে কি হবে না x প্লাস ওয়াইটাকে আমরা a ধরলাম আর জেডটাকে আমরা b ধরলাম। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী বসিয়ে যাই, a প্লাস b হোল কিউ অর্থাৎ a প্লাস b হোল কিউ অর্থাৎ a কিউ অর্থাৎ x প্লাস ওয়াই এর হোল কিউ, এটা a কিউ প্লাস 3a স্কোয়ার অর্থাৎ x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, a কিউ প্লাস 3a স্কোয়ার, b মানে হচ্ছে জেড প্লাস 3a অর্থাৎ x প্লাস ওয়াই, 3a এটা a হলো, এবারে b স্কোয়ার হচ্ছে কি জেডের স্কোয়ার প্লাস b কিউ মানে জেডের হোল কিউ। তাহলে কি হলো, আমরা a কিউ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউ। এইবারে আমরা এটাকে আস্তে করে ভাঙবো, তাহলে এটাকে রেখে যাও, কারণ এখন ভেঙে দিলে অঙ্ক খুব বড় হয়ে যাবে। তাহলে x প্লাস ওয়াই এ এটা থাক। এবার আমরা এখানে দেখো x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আমরা 3z অর্থাৎ 3 আর জেডের সঙ্গে 3z। এবার x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার যে আমরা ফর্মুলাটা জানি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই জিনিসটা ভেঙে আমরা এইটা পেলাম, এটা এখানে ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস এখানে 3z স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিউ। এটা দেখো এক্স প্লাস ওয়াই এর হোল কিউ প্লাস এইবারে 3zগুলো যেগুলো পেয়েছি, অর্থাৎ 3z ইন্টু এই যে ব্র্যাকেট আছে এটা প্রত্যেকের সঙ্গে 3zটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা গুণ করে নিই। তাহলে
এক্স স্কোয়ার জেড প্লাস এখানে 3 জনে 6 এক্স ওয়াই জেড প্লাস 3 ওয়াই স্কোয়ার জেড। তাহলে এই গুণ করতে আমরা এই জিনিসটা পেলাম। এবারে আমরা এখানে গুণ করি, তাহলে 3 এক্স জেড স্কোয়ার প্লাস 3 ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড কিউ। এইবারে দেখো এক্স প্লাস ওয়াই এর হোল কিউ। এবারে আমরা এ প্লাস বি হোল কিউর ফর্মুলা বসাবো। তাহলে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস এগুলোকে আমরা সরিয়ে দিই। 3 এক্স স্কোয়ার জেড প্লাস 6 এক্স ওয়াই জেড প্লাস 3 ওয়াই স্কোয়ার জেড প্লাস 3 এক্স জেড স্কোয়ার প্লাস 3 ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড কিউ। এবার দেখো অঙ্কটা অনেক বড় হয়ে গেছে। এটাকে আমরা কোনটার সঙ্গে হয়তো যোগ হবে, আবার যোগ নাও হতে পারে, দেখিয়ে নিই। আমরা এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। এবারে দেখো 3x স্কোয়ার ওয়াই কোথাও আছে নাকি দেখে নিই। 3x স্কোয়ার ওয়াই নেই, তাহলে প্লাস 3x স্কোয়ার ওয়াই, এটা হয়ে গেল। এবার দেখো 3x ওয়াই স্কোয়ার কোথাও আছে নাকি। 3x ওয়াই স্কোয়ার কোথাও আছে, এক্স ওয়াই স্কোয়ার নেই, তাহলে এটাও লিখে নিই প্লাস 3x ওয়াই স্কোয়ার। আর ওয়াই কিউ তো লিখে নিয়েছি। এইবারে হচ্ছে প্লাস হচ্ছে, এবার আমরা দেখি এক্স স্কোয়ার জেড কোথাও আছে নাকি দেখি। এক্স স্কোয়ার জেড কোথাও নেই, তাহলে প্লাস 3x স্কোয়ার জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড দেখো এক্স ওয়াই জেড কোথাও আছে, কোথাও এক্স ওয়াই জেড নেই, প্লাস হচ্ছে 6x ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড কোথাও আছে, ওয়াই স্কোয়ার জেড কোথাও নেই, তার মানে কী হবে প্লাস 3 ওয়াই স্কোয়ার জেড প্লাস এখানে দেখো এক্স জেড স্কোয়ার কোথাও আছে, এক্স জেড স্কোয়ার কোথাও নেই, তাহলে কোনো 3x জেড স্কোয়ার প্লাস 3y জেড স্কোয়ার প্লাস, আর তো হবে না কারণ জেড কিউটা আমরা নিয়ে নিয়েছি, এইটা হচ্ছে অ্যান্সার। একটার সঙ্গে এটা মিল হবে না।